হ্যালো ফ্রেন্ডস, সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ শেয়ার করব মিষ্টি কুমড়োর কাবাব। মিষ্টি কুমড়ো দিয়ে যে এরকম দুর্দান্ত স্বাদের কাবাব হয়, আমার কথা শুনে আপনারা অন্তত একবার ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আমি কেন বলছি। এই রকম সব ইউনিক রেসিপিগুলো খুব সহজেই বাড়িতে বসে শিখে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিন নীলিমাস রেসিপিস চ্যানেলটিকে, আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আমি এখানে 400 গ্রাম মিষ্টি কুমড়ো আগে থেকেই সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। দুটো পেঁয়াজ পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি। হাফ চামচ আদা বাটা ও হাফ চামচ রসুন বাটা নিয়েছি। 1 চামচ ঘি নিয়েছি। 2 চামচ টমেটো সস নিয়েছি। 1 চামচ সয়া সস নিয়েছি। নুন হলুদ ভাই বোন তো আছেই। 1/4 টিস্পুন করে গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো নিয়েছি। 6 থেকে 7টা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। মিষ্টি কুমড়োর কাবাব তাই একটু ঝালঝাল হলেই খুব বেশি ভালো লাগবে। বেশ খানিকটা ব্রেড ক্রাম্বস নিয়েছি। প্রয়োজন অনুযায়ী ব্যবহার করব যতটা লাগবে। আমি এখানে কুমড়োগুলোকে চেপে একটু জল ঝরিয়ে নিয়ে তারপরে বাটিতে নিয়ে নিলাম। এবার একে একে এর মধ্যে পেঁয়াজ কুচি দেব, কাঁচা লঙ্কা কুচি দেব, গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। নুন দেব, হলুদ দেব, রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে দেব। এবার এর মধ্যে টমেটো কেচাপ দেব, সয়া সস দেব, আর ঘি দিয়ে দেব। এবার সব কিছুকে ভালো করে মেখে নেব যেন কোনো ডেলা না থাকে। সবকিছু ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ব্রেড ক্রাম্বস দেব আর বেশ খানিকটা বেরেস্তা দিয়ে দেব, একটা শাহি ফ্লেভার আসবে। তাহলে ভালো করে মেখে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেস্ট হতে দেব। এবারে হাতের সাহায্যে আমি লম্বা লম্বা চৌকো চৌকো করে শেপ করে কাবাবগুলোকে বানিয়ে নেব। আপনারা যে কোনো রকম শেপই দিতে পারেন, গোল শেপও দিতে পারেন। এইভাবে সবগুলো কাবাব আমি বানিয়ে নেব। এদিকে প্যানে বেরেস্তা বানানোর তেলটাই দিয়ে দেব। এবার সব কাবাবগুলো একে একে ছেড়ে দেব। এক পিঠ লাল করে ভাজা করে নেব। এক পিঠ ভাজা হলে এবার উল্টে দিয়ে অন্য পিঠও লাল করে ভেজে নেব। দেখুন কাবাব আমাদের একেবারে রেডি। এই কাবাবগুলো তুলে নিয়ে এবার পরের ব্যাচের কাবাবগুলোও ভেজে নেব। আমি এখানে দুটো গোল শেপের কাবাবও বানিয়ে নিয়েছিলাম। এবার ভাজা হলে সার্ভ করে দেব রিং রিং করে কাটা পেঁয়াজ দিয়ে। বাড়িতে হঠাৎ আসা অতিথিদের সামনে এমন একটি রেসিপি সার্ভ করলে তারা বুঝতেই পারবে না যে তারা মিষ্টি কুমড়োর কাবাব খাচ্ছে। এতটাই সুস্বাদু হয়, তারা ভাববে কোনো না কোনো মাছের প্রিপারেশন। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পথ চলতে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।